আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা। আর সেই পরীক্ষায় 100% কমন পেতে আমি আমার শিক্ষকতা জীবনের 30 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য একটি সাজেশন নিয়ে এসেছি। সাজেশনের মধ্যে আপনারা জানেন গদ্য 60টা, পদ্য 60টা। এই 60টার মধ্যে আপনি গদ্য যদি 4টা পড়েন তাহলে 100% আপনার 2টা সিকিউ কমন পেয়ে যাবেন। পদ্যর মধ্যেও আপনি যদি 4টা পড়েন তাহলে নিশ্চিত আপনি 2টা কমন পেয়ে যাবেন। এখানে 3টাও কমন পেতে পারেন, 2টা 4টা, আর এখানে আছে 2টা 4টা, অর্থাৎ এখানে 2টা থাকবে, এখানে 2টা থাকবে। তো যাই হোক, আমি প্রথমে গদ্যর ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, যশোর এবং ময়মনসিংহ, এই টোটাল 9টা বোর্ড আছে। এই 9টা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের 1, 2, 5, 7, তার মানে হচ্ছে গদ্যর 1 নম্বরটা অপরিচিতা, 2 নম্বরটা হচ্ছে আমার পথ, 5 নম্বর হচ্ছে রেইনকোট, আর 7 নম্বর হচ্ছে 52 দিনগুলো। বাস এই 4টা গদ্য যদি আপনি আয়ত্ত করে যান তাহলে ঢাকা বোর্ডে 100% আপনার 3 থেকে 4টা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। পদ্যের জন্য ঢাকা বোর্ডের 1 নম্বর হচ্ছে সোনার তরী, 3 নম্বর হচ্ছে বিদ্রোহী, 4 নম্বর হচ্ছে তাহারি পড়ে মনে, আর 5 নম্বর হচ্ছে 18 বছর বয়স। এইভাবে আমি প্রত্যেকটা বোর্ডের যে নাম্বার দিয়েছি এই নাম্বারটা হচ্ছে এই গদ্যর নাম্বার এবং পদ্যর নাম্বার। তো আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ড অনুযায়ী আপনি আপনার গদ্য এবং পদ্যগুলো দেখে নেবেন। আর উপন্যাসের ক্ষেত্রে লালসাল যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র চরিত্রগুলো ভালো করে পড়বেন। মজিদ চরিত্র, খালেক পেপারি, রহিমা জমিলা, আমিনা বিবি। আর সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আপনারা পড়বেন সিরাজউদ্দৌলার চরিত্র ভালোটিকে পড়বেন, আমিনা বেগম পড়বেন, রাইসুল জুহালা পড়বেন, আর গসেটি বেগম, মোহনলাল। আলহামদুলিল্লাহ, যদি আপনারা এগুলা পড়ে যান তাহলে আমি নিশ্চিত হইতে পারি আপনারা 8টা 11টার মধ্যে 7টা তো কমন পড়বে, 8-9টাও কমন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। তো আজকে বাংলা প্রথম পত্রের সাজেশন এতটুকুই ছিল। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।